শীতের সকালে যদি গরম ভাতের সাথে একটা করে পার্শে মাছ ভাপা হয়, কতই না সুন্দর লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেন আপনাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। এটি হচ্ছে পার্শে মাছ ভাপা। এই পার্শে মাছ ভাপাটা আমি কিভাবে তৈরি করেছি বিস্তারিত আপনাদেরকে দেখাই দেব। আমি এখানে মিডিয়াম সাইজের 5টা পার্শে মাছ নিয়েছি, আর সরিষা ভিজাই রাখিছি, আর পোস্ত ভিজাই রাখিছি। দেখুন মিডিয়াম সাইজের পার্শে মাছ। প্রথমে আমি এই সরিষা আর পোস্ত দুটো বাইটে নেব। আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর বেল আইকনটা অন করে যাবেন পরবর্তী ভিডিও যাতে আপনারা পেতে পারেন। পোস্ত আর সরিষা বাইটে নেওয়া হয়ে গেছে, আমি এবার এটা একটা পাত্রে উঠায় নিচ্ছি। প্রথমে আমি এই পার্শে মাছের উপরে লবণ হলুদ মাখায় রাখবো। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদ দিয়ে দিচ্ছি, এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখায় রাখবো। সব কটা মাছের ভিতরে যাতে লবণ হলুদ যায় সেভাবে আমি মাখায় নেব। মাখায় নেওয়া হয়ে গেছে, এভাবে আমি 5 মিনিট রাইখে দেব। 5 মিনিট পর আমি এই সরিষা আর পোস্ত বাটাটা এর উপরে দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিচ্ছি, আমি এখানে সাদা তেল দেবো, এই জন্য অল্প সরিষার তেল দিচ্ছি। এবার এই মাছগুলোর সাথে ভালোভাবে মাখায় নিচ্ছে। যারা সাদা তেল না ব্যবহার করতে চান তারা সরিষার তেল দিলেই হবে। আমি এখানে সাদা তেল দেবো, এই জন্য সরিষার তেল অল্প দিছি, যে কোনো একটা তেল দিলেই হয়। এই পর্যায়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ। এই সকল মশলা আমি ভালোভাবে এবার প্রত্যেকটা মাছের সাথে ভালোভাবে মিশিয়ে ফেলবো হাত দিয়ে। মাখানো হয়ে গেছে, এবার ভাপা দেওয়ার জন্য আমি আর একটা বড় বাটির ভিতরে এই মাছগুলো সব সাজাই দেব। একটা একটা করে সব মাছগুলো আমি সাজাই দিচ্ছি। বাটি দুটি আমি ধুয়ে অল্প একটু পানি দিয়ে সেই পানিটা আমি এর উপরে দিয়ে দেব। এই পানিটা দিলে মাছ খুব ভালোভাবে ভালো সিদ্ধ এবং খেতেও খুব ভালো লাগবে। এর উপর দিয়ে আমি এবার 1 চামচ লবণ দিয়ে দেব। 4টে কাঁচা জাল আমি এর উপর দিয়ে সাজাই দিচ্ছি। এবার আমি ভাপা দেওয়ার জন্য কড়াই গরম করব। প্রথমে কড়ার উপরে আমি পানি দিয়ে দেব। এর উপরে আমি এবার একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি যাতে বাটিটা ভালোভাবে পাতে বসে থাকে। এর উপরে আমি এবার বাটিটা বসাই দিচ্ছি, দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আমি উঠায় দেখব। 5 মিনিট পরে আমি উঠায় দেখতেছি কেমন হয়েছে। এখনো হয়নি, এজন্য আমি এই মাছগুলো সব উল্টায় পাল্টায় দেব। দেখুন অনেকখানি পানিও গলিছে, এই পানিও টাইনে যাবে। আমি এবার এরপরে বেশি সময় রাখবো, 10 মিনিট এইভাবে জাল দেব। প্রথমে আমি ভালোভাবে এটা উল্টায় পাল্টায় দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। ঢাকনা উঠায় দেখতেছি কেমন হয়েছে।
এবং চুলা আমি আরও 2-1 মিনিট আগেই বন্ধ করে রাখিলাম। দেখুন হয়ে গেছে পার্শে মাছ ভাপা। এবার আমি একটা পাত্রে নামায় ফেলবো। হয়ে গেছে আমার পার্শে মাছ ভাপা। এভাবে আপনারা রান্না করে খাবেন। শীতের সকালে 1 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করবেন। আর বেল আইকনটা অন করে রাখবেন, পরবর্তী ভিডিও যাতে দেওয়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যেতে পারেন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।